মধুকরের মালা করিয়াছে রে নদীর মালা নয় বসতি মধুকরের মালা করিয়াছে আমার মালতী মালা নয় সখে মধুকরের মালা করিয়াছে মালতীর মালা নয় রে লোকে মধুকরের মালা করিয়াছে মালতীর মালা নয় রে লোকে মধুকরের মালা করিয়াছে মধুকরের মালা করিয়াছে রে। জোরে বলুন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে দেখতে সুন্দর হয় তাকে কি আবার সাজতে হয়? জোরে বলুন। যে দেখতে সুন্দর হয় তাকে সাজতে হয়। আপনারা কতখানি মোবাইল দেখেন আমরা জানি না, বিভাগটা একটু কমাও, কোনটা বলো বিভাগটা কমাও, জানি তাই আপনারা কতখানি মোবাইল দেখেন আমি জানি না, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন বাবারা বা যারা আমার ভাইরা আছে যারা ইউটিউব দেখে, একটা বাচ্চা ছেলে কিন্তু ভাইরাল হয়েছে। তার নাম কি বলুন তো? বাচ্চা ভাগবত দাস। দেখেছেন কিনা জানি না, এই যে দেখাবেন, অনেকে দেখেছেন আমার দাদারা। ভাগবত দাস, তিলক মালা, বয়স কত? 4 বছর। বলছে একটা গানের অনুষ্ঠানে গেছে, একজন বিখ্যাত গায়িকা, তার নাম হচ্ছে নেহা কক্কর। তো সেই মেয়েটি এই ভাগবত দাসকে জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। ভাগবত বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের বাচ্চাটা উত্তর শুনলে চমকে যাবেন। 80 বছরের বুড়ো হরে কৃষ্ণ বলতে পারলো না, আর 4 বছরের ছোট্ট ছেলেটি বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তাকে নেহা কক্কর জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায়? তখন ছোট্ট ছেলেটি বলেছিল, আপনি তো জানেন কৃষ্ণ 7 দিন ধরে কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল পাহাড়, ওই গোবর্ধনে আমার বাড়ি। বাহ, কত ব্যাখ্যা দেখুন। আচ্ছা ভাগবত তোমার কাছে গীতা রয়েছে কেন? শ্রীমদ ভাগবত গীতা। তাকাবেন, ভাগবত ছেলেটির কাছে একটা গীতা ছিল, তিনি আমাদের ভাই দান করলেন, গীতা ছিল। তো নেহা কক্কর জিজ্ঞেস করছে, গীতাটাকে তুমি নিয়েছো কেন? বলছে বাজার থেকে কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল চার্ট দেওয়া হয় না? দেওয়া হয় না? তারপর আপনি মোবাইল কিনবেন, দেখবেন একটা কাগজ দেওয়া হয় না? মোবাইলটা কেমন চালাবেন? বলছে এই ভাগবত হচ্ছে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য ম্যানুয়াল বুক। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, গীতা পড়বেন। যদি গীতা পড়তে না পারেন তবে গীতা মাথায় ঠেকাবেন, টাকা না দিবেন। গীতা পড়তে পড়তে যদি কেউ ভুল করে তাতে তার কোনো ক্ষতি নাই। প্রশ্ন করবেন এরকম কথা, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গঙ্গার পথ দিয়ে যেতেন, হঠাৎ একজন ভক্ত বললেন, প্রভু একজন ব্রাহ্মণ মন্দিরের বারান্দায় বসে বসে গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, কিন্তু চোখের জলে ভাসছে। ও ভুল পড়ে কেন? ও কি বুঝছে? ও কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে? মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, তাকান, ওটা দিকে তাকাবেন না। মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, মানে আমাদের ব্যাপারটা কি বলুন তো, একটা কিছু দেখলেই দেখবেন একটু হুচুক হয়ে যায়। ড্রোন ক্যামেরা একটু সরিয়ে দিন, সরিয়ে দিন। যাদের মাথার উপর দিয়ে যাবে হাওয়া লাগবে বলে কি যাচ্ছে, এই ছোট বড় যাবে না, কি বলছেন? তাকাবেন তো বলছে, গীতা যদি কেউ ভুল করেন বাবা বুঝিয়ে দিই। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, দেখছে একজন ব্রাহ্মণ গীতা পড়ছে, ভুল পড়ছে, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ তুমি গীতা পড়ছো, হাজার হাজার ভুল পড়ছো, চোখের জল দিয়ে কাঁদছো কেন? ঠাকুর আমি মূর্খ মানুষ, আমি খুব একটা ভালো করতে পারি না, তবে আমি ওইটুকু বুঝি। বলে কি? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসে আছে, রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে। কেন? অর্জুন নির্বিঘ্নে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে বলে। আমাদের সংসার রথে যদি আমরা কৃষ্ণকে বসাতে পারি, আমরাও নির্বিঘ্নে সংসারে বসে থাকতে পারি। গীতা পড়বেন মায়েরা, গীতা পড়বেন ভাবের সঙ্গে, বুঝুন আর না বুঝুন। কাউকে বোঝাবেন তখন ঠিক করবেন, কিন্তু নিজে পড়বেন যদি ভুল হয় তাতেও কোনো ক্ষতি নাই। মহাপ্রভু এই শ্রেষ্ঠ মানুষ যে গীতা পড়ছে কিন্তু ভাবের সঙ্গে পড়ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। তিতো খেলে কি হয়? না রক্ত পরিষ্কার হয়, শরীরে অনেক রোগ দূর হয়, রোগ দূর হয়, সুগার দূর হয়। কি বলছে? ভালো লাগুক আর না লাগুক, খা একটু পিতা, ইচ্ছা করুক আর না করুক,
বড় একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। যদি গীতা শ্রেষ্ঠ গ্রন্থ না হতো তাহলে কোর্টে গিয়ে এক জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য যারা মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলো। কোর্টে। আপনার আগে থেকে যাওয়া আছে নাকি? অন্য জায়গায় বলতে পারে না, আমার কোর্টে মাঝে 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 যাই আর কি, অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা এদিকে দেখা, গীতাতে হাত দিয়ে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য যারা। এটার ভেতরে কি আছে? জোরে বলো। এখন ভয়ে বলছে না, যদি কিছু বলি কি আছে এর ভেতরে? কি আছে? জোরে বলুন। এক জায়গায় জিজ্ঞেস করছিলাম, দাদা এর ভেতরে কি আছে? বলছে যন্ত্র তন্ত্র কিছু একটা হবে, মানে কিছু বোঝে না। দেখবেন গীতাতে হাত দিয়ে কোর্টে কি বলা হয়? যাহা বলিব সত্য বলিব।